কথা বলে, আচ্ছা পাচক মশাই, উনি আবার কেন ফিরে এলেন বলুন তো? আমার মাকে তো উনি শেষ করে দিয়েছেন, এখন কি আমাকেও শেষ করে দিতে চাইছেন? অগ্নি কথাকে জড়িয়ে ধরে বলে, না কথা, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। সেটা যদি তোর বাবাও হয় তাহলে তাকে আগে আমার সম্মুখীন হতে হবে। কথা বলে, কিন্তু উনি কীরকম একটা বিপজ্জনক গাছ এনেছেন বলুন তো? আর এতে তো আপনিও বিপদে পড়ে যাচ্ছিলেন। ওই গাছটা আপনাকে আমি আর ভাবতে পারছি না পাচক মশাই। অগ্নি বলে, ওই গাছটা আমাকে কি খেয়ে ফেলতো তাই তো, কিন্তু হজম করতে পারতো না। কথা বলে, ধ্যাত আপনি না সবসময় মজা করার মুডে থাকেন। এরপর কথা আর অগ্নি একে অপরকে জড়িয়ে ধরে। পরের দিন কথা সবাইকে বলে সেই নার্সারিতে সে যে মানুষ খেকো গাছের পাতা পেয়েছে আর সেই মহিলাটি যে তাদের মিথ্যে কথা বলেছে সেটা সম্পর্কে। ওই অগ্নি বলে, তুই এটা আমাকে আগে কেন জানাসনি? কথা বলে, আমি আগে পরীক্ষা করে দেখে নিতে চেয়েছিলাম, আর আমি পরীক্ষা করে দেখেছি যে এটা মানুষ খেকো গাছেরই পাতা। ওই মহিলা আমাদের চেনে বুঝে মিথ্যে কথাই বলেছিলেন। প্র্যাটি বলে, তাহলে আমাদের এখনই যাওয়া উচিত ওই নার্সারিতে। এরপর সবাই মিলে নার্সারিতে চলে আসে, কিন্তু নার্সারিতে এসে তারা সবকিছু আলাদাভাবে দেখতে থাকে, যেখানে আর কিছুই ছিল না। কথা অগ্নি সবাই তো চিন্তিত হয়ে যায়, বলে কি ব্যাপার, এখানে তো ছিল, কোথায় গেল? তার মানে এই নার্সারিতে নিশ্চয়ই কিছু ডাউট রয়েছে। ওই মহিলাটির কথাবার্তা শুনেও আমাদের মনে হয়েছিল যে কেমন একটা। জুনি বলে, হ্যাঁ, ওনার পোশাক আশাক দেখে কিন্তু খুব ভালো ঘরের মেয়ে মনে হয়েছিল, কিন্তু উনি কেন এরকমটা করবেন আমাদের সাথে? কথা বলে, সেটা তো উনিই ভালো করে জানতে পারবেন। অগ্নি বলে, দাঁড়া, আশেপাশে কিছু মানুষকে জিজ্ঞাসা করি, যদি কোনো কিছু পাই। এরপর অগ্নি কথারা সবাই মিলে পাশের লোকজনদের জিজ্ঞাসা করতে থাকে। একজন বলে, ওই নার্সারিটা দুই ভাইয়ের। অপরদিকে রেচা তার লোকজনদের ওই নার্সারির ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছিল। তারা খবর দেয় রেচাকে যে কথা অগ্নিরা আবার ওই নার্সারির কাছে এসেছিল। রেচা বলে, ওরা আমাকে সন্দেহ করছে, ওরা আমাকে ডাউট করছে, কিন্তু আমি সহজে ওদের ধরা দেব না, ওদের আমি শেষ করে ছাড়বো। কথার গেম ওভার অবধি আমাকে টিকে থাকতেই হবে, কারণ কথাকে আমি শেষ করে দেব। ও যদি শেষ না হয় তাহলে আমার এই এম্পায়ারের কুইন হওয়া হবে না। তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনোই বলে রেচা ফোনটা রেখে দেয়। এরপর জানাব রেচাকে ফোন করে জানায় তিনি কলকাতায় চলে এসেছেন, তিনি ছদ্মবেশে রয়েছেন, তিনি কথাকলিকে শেষ করে দেবেন। কথাকলি তার প্রজেক্ট শেষ করে দিয়েছে, তার স্বপ্ন, তার সমস্ত প্ল্যান সব ভাঞ্চল করে দিয়েছে। অপরদিকে কথা অগ্নিকে বলে যে বিনায়ক স্যারকে এই সমস্ত কিছু জানাতে। অগ্নি প্রথমে রাজি না হলে কথা বলে, আমার মনে হচ্ছে জানাব রেচা এরা সবাই মিলে এর সাথে যুক্ত হয়ে আছে, তাই আমাদের বিনায়ক স্যারকে জানানো উচিত বলে আমার মনে হয়। এরপর সবাই মিলে বিনায়ক স্যারের কাছে যায়। বিনায়ক স্যারের কাছে গিয়ে কথা অগ্নি সমস্ত ঘটনা খুলে বলেন। বিনায়ক স্যার বলেন, এই তো সাংঘাতিক ব্যাপার। এরপর পূর্বা বিনায়ক স্যার সবাই মিলে খুঁজতে থাকে ওই নার্সারিটা কার নামে রয়েছে, আর কোথায় রয়েছে, আর কতদিন ধরেই বা রয়েছে। এদিকে থানার বাইরে এসে অগ্নি কথাকে বলে, আচ্ছা কথা, আমরা তো জানি তোর বাবাই এই সমস্ত কাজ করেছে, আর উনি যে আমাদের রিসিপ্ট কপি দিয়েছেন সেটা জালি, তাহলে আমরা সরাসরি ওনার মুখোমুখি হয়ে ওনাকে কেন ধরছি না, কেন ওনাকে ছেড়ে দিচ্ছি, কেন আমরা এর ঘর তার ঘর এখানে ওখানে ঘুরছি বল? কথা কিছুই বলতে পারে না, চুপ করে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়।